দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুঃখজনক একটি ঘটনার ভিডিও নিয়ে উদারবন্দের একটি ছেলে প্রাণে মেরে ফেলল তার সৎ মাকে। ঘটনাটি ঘটেছে উদারবন সমষ্টির দুর্গানগর তৃতীয় খণ্ডে হিংদুরি পারে। গত 22 নভেম্বর শুক্রবার পারিবারিক বিবাদের জেরে জুম্মার নমাজের সুযোগ কাজে লাগিয়ে টুনুমিয়া গাজীর ছেলে নজমুল হোসেন উর্ফে লাদেন ধারালো অস্ত্র দিয়ে তার সৎ মায়ের মাথায় আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদারবন পুলিশ প্রশাসন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন উদারবন পুলিশ প্রশাসন। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘাতক ছেলেটি পাকড়াও করে উদারবন পুলিশ প্রশাসন। আজ 25 নভেম্বর এই ঘাতক ছেলেটিকে জেল হেফাজতে প্রেরণ করা হয়। এই জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে উচিত বিচারের জন্য প্রশাসনের কাছে আর্জি জানান মৃত মহিলার বাবার বাড়ির লোকেরা। মৃত মহিলার বাবার বাড়ি বড়খোলা সমষ্টির শেষরি জিপিতে। এছাড়াও উদারবন গোসাইপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি রাহুল বল্লস্কর বলেন, এই ঘাতক ছেলেটি প্রায় সময় অবৈধ কাজে লিপ্ত থাকত, তাই মহামান্য আদালতের কাছে উচিত শাস্তির দাবি জানান রাহুল বল্লস্কর। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমার বোন এখানে আমরা শুক্রবারে আমরা কাছে ফোন গেছে উদারবন দুর্গানগর পার্ট 4 ওখান থেকে ফোন গেছে আমরা বোন মেডিকেল। তো আমরা মেডিকেল গিয়া দেখছি গিয়া যে বোনটা মারা গেছে। বোনের জামাইয়ের নাম হয়েছে টুনুমিয়া গাজী বলে। তো তান ছেলে মারছে তাই নখন কিন্তু তান ছেলে মারছে, তান ছেলের নাম হলো নজমুল হোসেন গাজী। সৎ ছেলে তাদের কোনো চার বিয়া করছেন 4 নম্বর আমার বোন আনছেন তার সৎ ছেলে মারছে। তার নাম হয়েছে নজমুল হোসেন গাজী। আর তারে গাঁৱত লাদেন কইয়া ডাকেন, কিন্তু তারা খালি কইন যে লাঠি দিয়ে মারা হয়েছে, কিন্তু আসলে এটা লাঠির মাইর না, এটা দাওর সিন। আপনারা আমি ফটো দিমু বা ভিডিও দিমু, এখানে দেখলে বুঝতে পারবা। এটা আমরা মর্গ দিয়া যাচ্ছি, ওখানে গিয়ে দেখা গেছে। বাসার তো আমরা খবর দিছি না, তারা মেডিকেল নিয়ে আমরা খবর দিছি ওলা অ্যাক্সিডেন্টে বই গেছে, আমরা মেডিকেল লইয়া আইছি। এখানে গিয়া কারণ হয়তো পরিবারে কোনো এখন যখন সৎ ছেলে নিশ্চয় পরিবারে কোনো না কিছু বিবাদ থাকবো, এটা কিন্তু তারা আমরা খুলিয়া হন না। তারা যে লাঠি দিয়ে তারা তারা লাঠির বাড়ি মারছে, এটা কিন্তু লাঠির বাড়ি না, এটা দাদি তারা খাটিছে। আপনারা ভিডিও দিব, আপনারা ফটো দিব, আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা এই বনির ন্যায়ের বিচারটা আনিয়ে দিতে পারবেন। আমরা এসপি মহোদয়, আমাদের আসামের মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন করে এই ছেলেটাকে যারা অতি সত্ত্বর একটা কড়া শাস্তি দেওয়া হয়, আর এত কঠোর একটা শাস্তির আমরা আবেদন করছি। নাম হামিদা বেগম বড়বইয়া, তাই বাসা হইল বড়খোলা। আমি কইতাম স্যার যে দুর্গানগর তৃতীয় খণ্ড অর্থাৎ আমরা এগুলো সিঞ্জুরি পার হয়, সিঞ্জুরি পার টুনুমিয়া গাজীর ছেলে, তার নাম হইল নজমুল হোসেন। এমনি তারা লাদেন ডাকে, আমরা ডাকি, কিন্তু ছেলেটা খুব বেশি বাজে একটা ছেলে। আর যেটা ঘটনা করছি এখন তার সৎ মার লগে যেন একটা বহুত নিন্দনীয় ঘটনা হয়েছে। নিন্দনীয় ঘটনা কিতা দিয়ে আঘাত করিয়া তার সৎ মাটা মারাও গেছে হসপিটালে গিয়া। কিন্তু এর লাগিয়ে এখন আমরা এলাকাবাসীর পক্ষ এই ছেলেটারে যাতে ফাঁসির সাজা দেওয়া হয়। জুম্মার আজান হইছে, আজানোর 5 মিনিট পরে ঘটনাটা হইছে। কিলা হইছে ঘটনা? কিলা মারলো কিতা দিয়া কিলা মারলো? ঘটনাটা দুয়ারো বেন্দা দিয়া বাড়ি মারছে। দুয়ারো বেন্দা দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারিয়া বাদে হ্যাঁ তুমি কামো আসলা? ও বাউ আর কে আসলা বাড়িত? বাড়িতে আমার বড় বুয়া আসলো। হ্যাঁ, তুমি খবর পাইলাই কিলা বাদে? খবর পাইলাই কিলা? আমার বড় ভাই ফোন করে কইছে, আব্বা তুমি জলদি তোমার বুয়া বড় দিগদারি করে। বড় দিগদারি করে? আমি দৌড়াই আইছি, আইয়া পাইছি ও অবস্থা। আইয়া কিটা পাইছো? আইয়া পাইছি ডেড অবস্থা, মাথা ফাটা। এখন তোমার বড় বুয়ার নাম কিটা যে বুয়া মারছে? লাদেন। লাদেন পুরা নাম কও না, পুরা নাম কও। আচ্ছা পুরা নাম কও। পুরা নাম তার নাম লাদেন। লাদেন আগে পিছে কোনটা নাইনি? আগে পিছে কোনটা? তোমার বাপর নাম কিটা তার? হ্যাঁ, বাপর নাম কিটা? বাপর নাম তো আমি টুনুমিয়া। টুনুমিয়া। বাড়ি কোন জায়গাত? উদারবন করইখান্দি। করইখান্দি। থানা কিটা? থানা উদারবন। উদারবন। পোস্ট অফিস কোন? পোস্ট অফিস উদারবন। উদারবন। আচ্ছা খণ্ড তৃতীয় খণ্ড। আচ্ছা চলো ঠিক আছে। জাইন মারা গেছে এর নাম কিটা আসলো? জাইন মারা গেছে তার নাম আসলো হামিদা। হামিদা। হামিদা বেগম। আপনার কিটা? আমার স্ত্রী। শ্রী। হ্যাঁ। আচ্ছা কয় বছর হইছে বিয়ার? কয় বছর হইছে? 4 বছরের মতো হয়ে গেছে।